হাই এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো সবাই? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে বুধবার, আর বাড়িতে ঠাকুমা, পিসি, আমার কাকু, আমার দাদা, বৌদি অনেকেই বাড়িতে ঘুরতে এসেছে। তো আমরা ভাবলাম কোথাও যাওয়া যাক ঘুরতে সবাইকে নিয়ে। তো আমরা তারপর ডিসাইড করলাম যে দক্ষিণেশ্বর যাব। বাড়ির সবাই মিলে একসাথে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। আমি যদিও আমার বাবার সাথে অনেক দিন আগে এখানে এসেছিলাম, আমার কিছুই মনে নেই। তো সবাই যখন ডিসাইড করছিল যে দক্ষিণেশ্বর যাবে, আমার কিন্তু একদমই আসার ইচ্ছা ছিল না, কারণ ভাবছিলাম অন্য কোথাও গেলে ভালো হতো, হয়তো দেখার কিছু সেরকম থাকবে না। বাট আমি যখন এখানে এলাম, এসে এন্ট্রি নিচ্ছি, সামনেটা দেখেই আমার এত ভালো লাগছে। আর তার সাথে ওয়েদার, আকাশটাও ভীষণ পরিষ্কার ছিল। সব কিছু মিলেই আমার ঢুকেই ভীষণ মনটা খুশি হয়ে গেছে। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা ভেতরে তো ঢুকতে পারবো না, তাই দূর থেকে ক্যাপচার করে নিলাম। ভেতরে ফোন নিয়ে ঢুকতে দিলে হয়তো ভালোই লাগতো। আর আমরা যখন আসি তখন প্রায় ওই 5টা বাজে। রোদটা একদম ডাইরেক্ট মুখের ওপর পড়ছিল, ভীষণই রোদ ছিল। আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, এই জন্য আমরা ভেবেছিলাম দক্ষিণেশ্বরে ঘুরবো, তারপর বেলুড় মঠ যাব। সেই জন্য এইখানে আমরা তাড়াহুড়ো করে প্রথমে চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম। অনেক দিন পর যেহেতু এসেছি, আমার কিছুই মনে পড়ছে না, শুধু এইটুকু জানি যে গঙ্গার পাশে বসার জায়গা রয়েছে। তো আগে যেখানে এসে বসেছিলাম সেখানে এখন আর বসতে দেয় না। তারপরে গিয়ে একটা ঘাট দেখতে পেলাম। রোদ তখনও ছিল, কিন্তু গরম অতটাও লাগছিল না, কারণ পাশেই গঙ্গা ছিল, সেই জন্য গরমটা লাগছিল না, হাওয়া দিচ্ছিল। তারপর আমরা সবাই মিলে ভাবলাম একটু গঙ্গার জলে একটু মাথায় নেব, আর একটু গঙ্গার জলও ভরে নেব। সেই জন্য ঠাকুমা, বোন আর আমার কাকু নিচে গিয়ে গঙ্গার জল মাথায় নিচ্ছিল, একটু পা হাতও ধুয়ে নিচ্ছিল, যেহেতু মন্দিরে ঢুকবো সেই জন্য। আর ঠাকুমা আমায় বললো যে একটু আমার জন্য গঙ্গার জল ভরে নিয়ে আমি বাড়ি নিয়ে যাব। তো আমি সেই জন্য একটা বোতলে করে জল ভরছিলাম। জলটা কিন্তু ভীষণই ঠান্ডা ছিল, আর লোকজন দেখছিলাম চান করছিল। ইচ্ছা তো করছিল যে জলটায় নামে, বাট এখান থেকে আমাদের আবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, সেই জন্য আর জলে নামিনি। মজা এসছে আজকে কিন্তু ঘুরে। এখানে আসতে চাইছিলি না তুই? না, করছিলি। আরেকটু সেজে গুজে একটু রেডি হয়ে এলে ভালো লাগতো। একটু অপশন আর শাড়ি টাড়ি একটু পরলে বেশ ভালো লাগতো। ব্যাক সাইডটা দেখাচ্ছি। তারপরে সবাই আমরা জুতো, ফোন এক জায়গায় রেখে ভেতরে ঢুকলাম। ভেতরে একটু পুজো দিলাম, একটু প্রসাদ খেয়ে আমরা বাইরে একটু বসেছিলাম, ওয়েট করছিলাম, কারণ দেখছিলাম যে এখনও একটু আলো আছে, তার একটু পরে আমরা তাহলে বেরোবো। আমি যেখানে এখন বসে রয়েছি সেখানে আরও অনেকেই বসে রেস্ট নিচ্ছিল, কারণ এখানে রোদটা অতটা ছিল না, ছায়া ছিল সেই জন্য। আর দূর থেকে দেখতে পাচ্ছিলাম এখানে কিসের দোকানপত্র সব রয়েছে, কিছু জিনিস হয়তো বিক্রি হচ্ছিলো। আমরা ওখানে আর যাইনি। তারপরে ঠাকুমাকে আমি জিজ্ঞাসা করছিলাম, তোমার কেমন লাগলো ঘুরে? বললো আমার ভীষণই ভালো লেগেছে, কিন্তু ঠাকুমার একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য ধরে নিয়ে যাচ্ছিলাম ঠাকুমাকে। এরপর আমরা বেলুড় মঠ যাবো বলে বেরিয়ে পড়ি। একদম দক্ষিণেশ্বরের পাশের গলি দিয়েই বেরোলেই সামনে লঞ্চ ঘাট। অবশ্যই রাস্তা চিনি না, পাশের দোকানদারদেরকে জিজ্ঞাসা করলাম যে হাঁটা পথে 2 মিনিট লাগবে। আর আমার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে জায়গাটা আমার কেমন লেগেছে। সিরিয়াসলি বলছি, ভীষণ সুন্দর, অসাধারণ। আমি এটা আশা একদমই করিনি, কারণ আমার এই জায়গাটা সম্পর্কে একদমই আইডিয়া ছিল না যে এতটা সুন্দর। এত মানুষ আসে ঠিকই, বাট আমার আসার কখনো ইচ্ছা হয়নি। বাট আসার পর আমার যে চোখটা পুরো জুড়িয়ে গেছে। এত সুন্দর সানসেট, তার আকাশের কালার, সাইডে এত সুন্দর হাওয়া। আর আমি এখানে বলছিলাম মনে হচ্ছে পুরো মালদ্বীপসে চলে এসেছি, দুদিকে শুধু ওই ভিলাগুলো নেই। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য লঞ্চ ধরতে হবে, যার টিকিট আমাদের 11 টাকা করে এক একজনের জন্য নিয়েছিল। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য আমাদের লঞ্চ ছিল 6:30টার সময় সন্ধ্যাবেলা। তো তারপর আমরা লঞ্চে উঠে যাই। আর আমার মনে হয় একই দিনে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর দুটোই ঘোরা সম্ভব। আমি তো প্রথম ভাবছিলাম হয়তো ঘোরা যাবে না, বাট এই লঞ্চটা 1/2 ঘন্টা মতো সময় লেগেছে, টাইমলি ওখানে পৌঁছে যায়। আর এত সুন্দর ভিউ, আমরা জাস্ট ভিউটার মজা নিচ্ছিলাম। দূর থেকে সন্ধেবেলা বেলুড় মঠটাকে দেখতে এত সুন্দর লাগছিল। আমাদের যদিও প্ল্যান ছিল একটু বিকেল বিকেল করে গঙ্গার পাড়ে বসবো, বাট এত লেট হয়ে গেছে, আমরা পৌঁছাতে প্রায় এখন বাজে 7টা।
আর এত সুন্দর জায়গাটাকে দেখতে লাগছে, তার সাথে আকাশটা সব কিছু মিলিয়েই বেশ ভালো লাগছে। এতটাও আশা করিনি যে ঘুরতে আজকে এতটা ভালো লাগবে, বাট দক্ষিণেশ্বর বেলুড় মঠ দুই জায়গায় আমার ভীষণ ভালো লেগেছে। আমরা যখন ওখানে পৌঁছাই তখন সন্ধ্যা আরতি চলছে, তো তারপর আমরা ওখানে একটুখানি বসে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাই, কারণ দুপুর থেকে বেরিয়েছি, ভীষণই টায়ার্ড লাগছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন প্রায় 7:30 মতো বাজে। তারপর সবাই ভাবলাম চলো অনেক ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক, ভীষণই টায়ার্ড লাগছিল। তো তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য স্টেশনে যাব, বেলুড় স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে আমরা হাওড়া যাব, ওখান থেকে বাড়ি ট্রেন ধরে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।